অলৌকিক শক্তির কথা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এবং শুনুন। যীশুখ্রিস্টের জীবনে অনেক অলৌকিক শক্তির কথা শুনতে পাওয়া যায়। সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাওয়া, অন্ধজনকে দৃষ্টিদান, রোগ মোচন, বহু অদ্ভুত ও অলৌকিক শক্তি তিনি দেখিয়েছিলেন। এসব শক্তি ছিল দেশ কাল নিরপেক্ষ, চিরন্তন ও সর্বত্র ব্যাপী। কেউ কেউ হয়তো বলবেন এসব শক্তির প্রকাশ কোনো বিশেষ ব্যক্তির মধ্যে দিয়েই ঘটেছে, কিন্তু প্রকৃত প্রস্তাবে বর্তমানে আমরা অনেক ধ্যানী ও জ্ঞানী জনের মধ্যেই ওই রকম শক্তির পরিচয় পাই। এই অবচেতন মন আমাদের সচেতন মনের চেয়ে বহু গুণে বড়। সাধারণ মানুষের জীবনের মধ্যে দিয়ে ইচ্ছা, চিন্তা, বিবেক ও বিচার, অনুভব প্রভৃতি মানব শক্তির অতি সামান্য ও সাধারণ অংশটুকুই মাত্র প্রকাশ পায়। কিন্তু এই সব শক্তি আশ্চর্যজনক হলেও অসাধারণ রকমের বিস্ময়কর বা অদ্ভুত নয়, কারণ প্রায় সর্বত্রই এগুলিকে দেখতে পাওয়া যায়। অনেক সম্মোহনকারীর এমন অসাধারণ শক্তি আছে যাতে তাদের প্রতিভাশালী লোক বলে মনে করা যেতে পারে। সম্মোহনের মতো দূরানুভূতি, ভাব সংযোজন, মন পঠন, দূরশ্রবণ, দূরদর্শন প্রভৃতিতেও আশ্চর্যকর মনের বিকাশ, বৈচিত্র্য, বেতার টেলিগ্রাফির নিয়ম প্রণালী অবগত হলে টেলিপ্যাথি বা দূরানুভূতির কথা অনেকখানি বুঝতে পারা যায়। আমাদের মনে রাখতে হবে যে 3 রকমের স্তর আছে। এই দৃশ্যমান স্থূল স্তরে একমাত্র অস্তিত্ব নয়, মানসিক ও আধ্যাত্মিক স্তরেরও অস্তিত্ব আছে। দৃশ্য জগতের স্থূল স্তরের পিছনে মানসিক স্তর, আর মানসিক স্তরের ওপর আধ্যাত্মিক স্তর বা আধ্যাত্ম লোক আছে। টেলিপ্যাথি বা দূরানুভূতি অতি দূর হতেও সম্ভব। আপনার বন্ধু ইউরোপ, ভারতবর্ষ কিংবা পৃথিবীর অন্যত্র কোথাও থাকতে পারেন, কিন্তু তবু তার সঙ্গে আপনার ভাবের আদান প্রদান চলতে পারে। এর থেকেই বোঝা যায় দূর স্থান হতেও মন দর্শন, শ্রবণ ও ঘ্রাণ করতে পারে। ইন্দ্রিয় বা ইন্দ্রিয় শক্তির ওপর তারা নির্ভর করে থাকে না, কিন্তু যারা ইন্দ্রিয় বোধের স্তরে থাকেন, ইন্দ্রিয় শক্তিতে অবলম্বন করে তারা উপলব্ধি করতে পারেন না যে মনই দ্রষ্টা, মনই শ্রোতা। তারা ভাবেন বস্তুজ্ঞানের জন্য শরীর অপরিহার্যভাবে প্রয়োজনীয়। সাধারণ লোকে যেমন ভেবে থাকেন যে বেতারে সংবাদ প্রেরণ ব্যাপারে ডাইনামো, বিজুলি, তার এবং অন্যান্য যন্ত্রপাতি বুঝি একান্ত দরকার, কিন্তু পরিমণ্ডলীয় তড়িতের কথা যারা জানেন তারা শুধু ওইগুলোর ওপর নির্ভর করে থাকেন না। সেই রকম যারা দূরদর্শন ও দূরশ্রবণ আত্মিক শক্তির অধিকারী, তারা জানেন মন কেমন করে দেখতে হয়, শুনতে এবং ঘ্রাণ নিতেও পারে। দূরদর্শনের শক্তি অদ্ভুত। জোয়ান অব আর্কের আশ্চর্যকর আত্মিক শক্তির কথা প্রায় সকলেই জানেন। সে শুনতে পেয়েছিল যে যেন তাকে বলে দিচ্ছিল বেদির পিছনে আছে একটি তলোয়ার। পরে দেখা গেল সত্যই তাই।
সিক্রেটিসও ওই রকম দৈববাণী শুনতে পেতেন, শোনা যায়। দূরদর্শন ও দূরশ্রবণের এমনি অনেক প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। সাইকোমেট্রি অন্য আর এক প্রকারের আত্মিক শক্তি। এই জ্ঞানের প্রসাদে মানুষ মোড়া চিঠিও পড়ে লেখকের শারীরিক অবস্থা ও মতিগতি সম্বন্ধে বলতে পারে। নিউ ইয়র্কে একজন সাইকোমেট্রিকে দেখা গেছে তার ললার দেশে একটি মুদ্রিত লিপি ধরে রাখার পর তিনি লিপিকারের দেহ পরিচ্ছদ এমনকি প্রায় সকল বিষয় সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছিলেন। দিব্য দর্শন বা আবির্ভাবের রূপেই এরূপ জিনিস দেখা দেয়। দ্রষ্টা যখন কপালের ওপর মোড়া পত্রখানি রাখেন তখন তিনি প্রথমে দেখতে পান লেখককে এবং তারপর লেখনটিকে। একসময় এক সাইকোমেট্রি তার হাতে একখণ্ড শিলা ধরে রেখে দিব্য দৃষ্টিতে সিসিরোর বাড়ি দেখতে পেয়েছিলেন। সে বাড়ি কিন্তু তিনি কখনো তার আগে জানতেন না। শিলাখণ্ডটি যে সিসিরোর বাড়ি থেকেই আনা হয়েছিল সে কথাও তার জানা ছিল না, কিন্তু কোন জায়গা বা কোথা হতে ওটি আনা হয়েছিল তা তিনি যথাযথ বলতে পেরেছিলেন। এমনই আরও অনেক রকমের শক্তি আছে যা অস্বাভাবিক ব্যক্তিত্ব বা চিত্তবৃত্ত সম্পন্ন লোকেদের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আজ এতটুকুই। পরের ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।